বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে শিং মাছ দেখে বুঝতে পারছেন আমি শিং মাছের কোনো একটা রেসিপি তৈরি করব আজকে শিং মাছের একটা রেসিপি, শিং মাছ দিয়ে পাতলা ঝোল তৈরি করব। চলেন রেসিপিটি শুরু করা যাক। চলেন প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে নেই। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলে ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিব। আমি মাছে কিন্তু আগে থেকেই দেখুন দর্শক, পেঁয়াজটাতে ফেনা উঠে গেছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। খুবই অল্প মশলায় রান্না করব, কারণ শিং মাছের পাতলা ঝোল রান্না করব। তো দেখুন দর্শক, এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিব। তারপরে কাঁচা মরিচ বাটা, এটা দিলে মাছের ফ্লেভারটা অন্যরকম আসে। আর জিরা একটু ভেজে নিয়ে বেটে নিয়েছি, আপনারা এটা দিবেন। প্রথমে মাছটাতে একটু লবণ মিশাই মাখে রাখে দিছি, লবণের পরিমাণ অল্প দিব। লবণ দিয়ে নিচ্ছি। কালারের জন্য সামান্য একটু মরিচ গুঁড়া, আর হলুদ গুঁড়া। এটা আমি পানি দিয়ে একটু কষাই নিচ্ছি মশলাটা। আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষাই নিব মাছগুলা। মাছগুলো কিছুক্ষণ কষাই নিব। শিং মাছ কিন্তু আস্তে উল্টানোর চেষ্টা করবেন, কারণ শিং মাছ খুব নরম হয়, এটা
আউলে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে আপনারা একটু নাড়বেন। দেখুন দর্শক, আমি মাছগুলো কষাই নিচ্ছি। মশলার তেলেই ভালো করে কষাই নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি আরও ভালোভাবে কষার জন্য, যাতে সব মশলা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে। কষানোর সময় অনবরত নাড়তেই থাকবেন, নাহলে তলায় লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে পানি দিয়ে দিব। আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাছের তেলটা দেওয়ার পরেই শক্ত হয়ে যায়, গরম পানি দিলে আস্তে আস্তে নরম হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রান্না করব। দর্শক, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে, টালা জিরার গুঁড়া দিয়ে 10 মিনিট দমে রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার শিং মাছের পাতলা ঝোল। দেখুন দর্শক, এই যে তৈরি হয়ে গেল আমার শিং মাছের পাতলা ঝোল। বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো জানাবেন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।